ফরিদপুরে বহিরাগতদের হামলায় বন্ধ হয়ে গেছে দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের সঙ্গীতানুষ্ঠান। এই ঘটনায় অন্তত আহত হয়েছেন ২৫ জন। ঘটনাটি ঘটেছে ফরিদপুর জেলা স্কুলের ২ দিনব্যাপী আয়োজিত ১৮৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানকে কেন্দ্র করে। শুক্রবার ২৬ ডিসেম্বর রাত ৯:৩০টার দিকে স্কুল প্রাঙ্গণে জেমসের সঙ্গীত পরিবেশনের কথা ছিল। প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠান শুরুর ঠিক আগ মুহূর্তে বহিরাগত কয়েকজনকে অনুষ্ঠানস্থলে প্রবেশে বাধা দেওয়া হলে তারা উত্তেজিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে এবং মঞ্চ দখলের চেষ্টা চালায়। এই সময় স্কুলের শিক্ষার্থীরা বাধা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে বিক্ষুব্ধরা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। আয়োজনটি মূলত শুধু স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ছিল, তবে সঙ্গীতশিল্পী জেমসের অনুষ্ঠানের খবর ছড়িয়ে পড়লে প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ সেখানে জড়ো হয়। পর্যাপ্ত জায়গা না থাকায় তাদের অনেককে স্কুলের বাইরে অবস্থান করতে হয়। এক পর্যায়ে ভেতরে প্রবেশ করতে না দেওয়া হলে তারা ক্ষুব্ধ হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে জানান, ওনারা ওই যে কনসার্ট করছিল, আয়োজন করছিল জেমসের, তারপরে ওই যে জেলা স্কুলের যেহেতু জায়গার সংকলন, বাহিরে ২০-২৫ হাজার লোক, এদের মাঝে বাহিরের লোক ঢুকতে দেয় নাই, যার জন্য একটু হট্টগোল, একটু দাওয়া পাল্টা দেওয়া হয় কিছুই। জেমস তার পরে চলে গেছে, জেমস স্টেজেই আসে নাই, ও ছিল নদী গবেষণা ইনস্টিটিউটে। ব্রিটিশ আমলে ১৮৪০ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর জেলা স্কুল দেশের প্রাচীনতম সরকারি বিদ্যালয়গুলোর অন্যতম। দীর্ঘদিন ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানটি এই অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পান্না আক্তার, চ্যানেল আই। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন